আসসালামু আলাইকুম। চলে এসেছি ম্যাজিক্যাল একটা ফেস প্যাক নিয়ে। আজকের ফেস প্যাকটা অনেক সিম্পল কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এই ফেস প্যাকটা এপ্লাই করার পর আপনার মুখ থেকে কালো দাগ, বয়সের ছাপ, মেস্তার দাগ একদম ভিতর থেকে রিমুভ হয়ে যাবে। আজকের ফেস প্যাক তৈরি করার জন্য এট ফার্স্ট লাগবে গাজরের জুস। আমি একটা গাজরকে এমন কুচি কুচি করে কেটে চিপে তার থেকে রসটা বের করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এর ফলে প্যাকটা অনেক থিক হবে। এরপর লাগবে আমার এখানে টমেটোর জাস্ট বিচিটা, যে টমেটোর বীজ আর একটুখানি জুস বের হবে অতটুকুই লাগবে, এর বেশি আর আমার এখানে লাগবে না। তো আমি এখানে প্রায় 1 চামচের মতো বা হাফ টমেটোর বিচি এবং জুস নিয়ে নিয়েছি। আর এরপর লাগবে ইনো। এই 5 টাকা দামের যে ইন্ডিয়ান ইনোগুলো আছে এগুলো এক প্যাকেটের হাফ প্যাকেট হলে হবে, এর বেশি লাগবে না। আর ইনোটা আমাদের স্কিনের কালো দাগগুলো, মেস্তার দাগ তুলতে অনেক বেশি হেল্প করে। সাথে সাথে টমেটো এবং গাজর আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে এবং বয়সের ছাপ দূর করতে অনেক বেশি হেল্প করে। এরপর আমি পরিমাণ মতো ইনো এখানে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে হাতে পায়েও দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা পুরো প্যাকটা ব্যবহার করতে পারেন। আর এরপর এখানে আমার লাগবে বেসন। বেসন আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি করে, সাথে সাথে মুখে তৈলাক্ত ভাব দূর করতে অনেক হেল্প করে। তো আমি এখানে বরাবর 1 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কথা বলি, ইনুতে কিন্তু বেকিং সোডার মতো একটা পদার্থ থাকে, যেটা কোনো কিছুর সাথে মিশ্রণ করলে বা পানির সাথে মিশালেও এমন ফেনাযুক্ত হয়ে যায়। আর এই বেকিং সোডাটা কিন্তু আমাদের ঘাড়ের, হাতের কড়ের এবং কনুইয়ের কালো দাগগুলো তুলতে অনেক বেশি হেল্প করে। তো আপনারা চাইলে এই প্যাকটা কিন্তু ঘাড়ের কালো দাগ তুলতেও ব্যবহার করতে পারেন। তবে আমাদের অনেকের ক্ষেত্রে একটা কমন বিষয়, অনেকেই রেগুলার গোসল করে না শীতকালে। আর গোসল করলেও দেখা যায় যে আমরা একটু টাইমলি নিজের যত্ন নিতে পারি না। তো সেই ক্ষেত্রে এই প্যাকটা আপনাদের অনেক বেশি কার্যকরী হতে পারে। সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই প্যাকটা ব্যবহার করেন, অন্য কোনো কিছু আমার মনে হয় না করতে হবে। এটা অনেক বেশি কার্যকরী একটা প্যাক। এই একদম 2-3 মিনিটের মধ্যে প্যাকটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো কিছু যখন মুখে, ঘাড়ে যেখানেই লাগাবেন একটু ম্যাসাজ করে, সার্কেলিং করে লাগানোর চেষ্টা করবেন। এতে করে আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি ভালো থাকে। আর রক্ত চলাচল যদি ভালো থাকে তাহলে ওই জায়গাটাতে ব্রণ, মেস্তা এবং অন্যান্য বয়সের ছাপ পর্যন্ত পড়তে পারে না। আর এখানে একটা সতর্কিতকরণ বলছি, সতর্ক হয়ে মানে কাজটা করবেন। মুখ বেশি ঘষাঘষি করে কিছু লাগাবেন না, জাস্ট সার্কেল বলছি আমি। বেশি ঘষাঘষি করতে গেলে মুখের চামড়াটা ঝুলে যাবে। আর একটা কথা বলছি, এই প্যাকটা যখন আপনারা ফেসে লাগাবেন তখন 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট অপেক্ষা করবেন। ততক্ষণে আপনাদের মুখটা অনেক টান টান হয়ে যাবে। তো ওই অবস্থা হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন বা একটা নরম কাপড়ের সাহায্যে ভিজিয়ে ওটাকে তুলে নিতে হবে। তবে প্যাকটা মুখে থাকা অবস্থায় কোনোভাবেই কথাবার্তা বলা যাবে না কিংবা জোরে জোরে চিৎকার চেঁচামেচিও করা যাবে না। এর ফলে আপনার মুখের স্কিনটা ঝুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। তখন বয়সটা কমার পরিবর্তে আরো বেশি বয়স্ক মনে হবে। এই প্যাকটা আপনারা মোটেও সংরক্ষণ করে রাখতে পারবেন না। এটা যখনই ব্যবহার করবেন, মানে যখনই তৈরি করবেন সেদিনই ব্যবহার করতে হবে, পরের দিনও ব্যবহার করা যাবে না। আর একটা কথা বলছি, এই প্যাকটা কিন্তু ভুলেও চোখের নিচে লাগানো যাবে না, মানে চোখের আশেপাশে থেকে একটু দূরে লাগাতে হবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো ছোট্ট একটা লাইক দেননি আমার মিষ্টি আপুরা, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আমি প্যাকটাকে ক্লিন করে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিন এবং ফ্রেশ লাগছে। আর প্যাকটা কিন্তু আমি বেশিক্ষণ রাখতে পারিনি, যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছিল। তো আমি হালকা কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলেছিলাম, তাও আবার ঠান্ডা পানিতে। তারপরও রেজাল্টটা অনেক ভালো এসেছে। তো আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই 5 থেকে 6 মিনিট প্যাকটা আপনাদের মুখে অথবা ঘাড়ে যেখানে ইউজ করেন সেখানে রাখবেন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এরপর 99% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আশা করছি আজকের টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ত্বকের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।